পূর্বস্থলী ২ নম্বর ব্লকে পূর্বস্থলী পঞ্চায়েতের অন্তর্গত পূর্বস্থলী চুপির পাখিরালয়ে পরিদর্শনে এলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী। এই দিনের এই কর্মসূচিতে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও পৌশালী চক্রবর্তী এবং কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, পূর্বস্থলী ২ নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি ঝুমা তরফদার সহ সভাপতি কালীশঙ্কর ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা। এই দিন মূলত পাখিরালয়ের নোংরা আবর্জনা পরিষ্কার এবং সেই নোংরাতে গঙ্গায় না মেশে এমনই সব বিষয়ে আলোচনা এবং পরিদর্শন করেন জেলা শাসক। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এখানে কোথায় লেখা নেই কোন ফান্ড থেকে বানিয়েছে। আমি সেটা জিজ্ঞেস করতে রানিং ওয়াটার আছে और এই জায়গাগুলো সব লোকা পেমেন্ট হবে করে দিতে পারে, তাই না? দেখুন তো প্লাস্টিক গুলো সব নোংরা এখানে। তুমি আমাদের একটা রিকুয়েশন দাও, ওই আমরা অনেক আপনারা এখানে পিকনিক করবে, একদম ইনস্ট্রাকশন দিয়ে দেবে, এগুলো হওয়ার পরে একদম ক্লিন করে যাবে। ঠিক আছে, তোমাদের ওয়েস্ট কালেকশন হবে, পুরনো ওয়েস্ট সলিড ওয়েস্ট ডিসপোজাল আছে, তাহলে ওদেরকে একটা রেট ফিক্স করে দেওয়া হবে, ওদেরকে 100 টাকা দিয়ে দেওয়া বা 200 টাকা দিয়ে। আর এখানে না কাদা হয়ে যাবে, তাই না? এটাকে পেডিং করে দিতে হবে, ট্রেনিং করে দিলে ভালো হবে। এটা সরকারি দাঁড়া আমি গাইড নিয়ে আসছি। আমাদের এখানে মাইগ্রেটরি বার্ড দিয়ে যদি কোনো কনসার্ট সেন্টার তৈরি করতে গেলে একটু জমিই লাগবে। রিসোর্সের একটু পিকনিক স্পট নেই, ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ দিস এজ অ্যান ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন। একটা কথা বলা আছে, এখান থেকে ডেভেলপ এটা হবে, তাই এইটা ইমপ্রুভ হবে রাস্তা না, ওই অ্যাপ্রোচ ওটাই পেডিং করে ডিপি ফান্ড এখানেই দরকার। এতদিন পরে এটাও দেখে নেন তো। কি ফান্ডের সাপোর্ট লাগবে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পরিদর্শন এসেছেন, কি বলবেন? এখানে ওই ট্যুরিজমের কিভাবে আমরা এটা ডেভেলপ করতে পারবো, একটা ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে পরিণত করতে গেলে কি পরিকাঠামো দরকার, সেগুলোর জন্য মানে দেখতে এসেছি। কি কি পরিদর্শন করলেন? এখানে আমি চুপিতে একটু গেলাম, তারপরে এখানে যা অলরেডি এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার সেগুলো দেখলাম। আর একটা সমস্যা দেখলাম, এখানে একটু প্লাস্টিকের বেশি ব্যবহার হচ্ছে, সেগুলো একটা চুপির চরে এগুলো ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি হচ্ছে, সেটা আমি বিডিওকে বলেছি। গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এগুলো সব প্লাস্টিক ফ্রি জোন করতে হবে। প্লাস্টিক যেন আমাদের গঙ্গায় যেন না চলে যায়, আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যান আছে, সেটাই মাথায় রেখে আমাদের প্লাস্টিক জাতীয় জিনিসের ব্যবহারটা আমাদের সীমিত করতে হবে। আগামী মানে আরো উন্নত হবে পাখির চর। এগুলো আমরা দেখছি কি কি জমি অ্যাভেলেবল আছে, কারণ যে কোনো পরিকাঠামো তৈরি করতে গেলে জমি দরকার আছে, সেগুলো ডিটেলস গুলো দেখে আমরা প্ল্যানটা করব।